কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এরই মধ্যে ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১৩ই নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে ৪ জন ব্যক্তি সেখানে আসেন। এক পর্যায়ে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। এ সময় চালক বাসের ভেতর ঘুমিয়েছিলেন। আগুন দেখতে পেয়ে বাসের জানালা দিয়ে বাইরে বের হয়ে যান চালক মোহাম্মদ সাত্তার। গাজীপুরে পৃথক দুটি স্থানে আরও ২ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ভোরে ওই ২ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অপরদিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। আগুনে অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় গভীর রাতে তালা দিয়ে রাখার দাবি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৩ তারিখ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সচিবালয় প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।